একদিকে যখন এই অনিশ্চয়তা তৈরি হয়েছে, অন্যদিকে উদ্বেগ আতঙ্কের ছবিটা আপনাদের সামনে রাখবো। ভারত নেপাল সীমান্তে 61 জন জেল ভাঙা কয়েদিকে সশস্ত্র সীমা বল তারা আটক করেছে। খুব স্বাভাবিকভাবেই উদ্বেগ আতঙ্ক তৈরি হয়েছে বর্ডারে। এবং আপনাদের জানিয়ে রাখি, একদিকে যখন বজ্র আটুনি রয়েছে, তার মধ্যে ফসকা গেরো কোনটা না অরক্ষিত জমিগুলি। আর সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। চেকপোস্টে যখন বজ্র আটুনি, তার মাঝখানেই ফসকা গেরো হয়ে রয়েছে এই সমস্ত অরক্ষিত জমিগুলো, চাষের জমি। এখান দিয়ে বহু মানুষ তারা নেপাল থেকে আসছেন এবং নির্বিবাদে তারা ঢুকে পড়ছেন ভারতের মধ্যে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানুষ এই ক্ষেত পেরিয়ে যাচ্ছেন। ওদিক থেকে দেখা যাচ্ছে যে ধান ক্ষেতের মাঝখান দিয়ে সাইকেল নিয়ে এক ব্যক্তি তিনি আসছেন, তিনিও নেপালের দিক থেকে আসছেন। এবং এইভাবেই মূল যে পোস্ট রয়েছে বা এসএসবির, সেই পোস্টের পাশ দিয়ে না এসে, যেহেতু সীমান্ত বন্ধ রয়েছে, তাই আলপথ, ধান ক্ষেত, চাষ জমি, এই সমস্ত ফাঁক ফোকর দিয়েই কিন্তু নেপাল থেকে একেবারে বিনা বাধায় ঢুকে পড়া সম্ভব ভারতে। উদ্বেগ তৈরি হচ্ছে অন্য জায়গায়। ভারত থেকে নেপালে যাতায়াতের ক্ষেত্রে না লাগে পাসপোর্ট, না লাগে ভিসা, কোনো কিছুরই প্রয়োজন পড়ে না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যেহেতু নেপাল থেকে অসংখ্য জেল থেকে কয়েদিরা পালিয়ে গিয়েছে, তাদের মধ্যে অনেককে ভারত নেপাল সীমান্তে ধরা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে সীমান্তকে সম্পূর্ণভাবে সিল করা রয়েছে এবং সেই বজ্র আটুনের ফাঁক গলে যাতে কোনোভাবে কেউ প্রবেশ না করে তা দেখা হচ্ছে। সেই জায়গায় আশঙ্কা তৈরি হচ্ছে এই সমস্ত ছোট ছোট পয়েন্টে, যেখান দিয়ে কে আসছেন, কোথায় যাচ্ছেন, কি তার পরিচয়, সেগুলো জানার উপায় থাকে না, নথিভুক্ত করার উপায় থাকে না, যেটা মূল যে চেকপোস্ট রয়েছে সেই চেকপোস্ট দিয়ে এলে করা সম্ভব। আর সেখানেই একটা ঝুঁকি তৈরি হয়ে যাচ্ছে, একটা আশঙ্কার জায়গা থেকে যাচ্ছে। সুবীর রায়ের সাথে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, পান্টোকা, রক্সোল, বিহার। আর এর মধ্যেই নেপালের সার্বিক পরিস্থিতি কি সে বিষয়ে আপনাদেরকে জানাই। নেপালে ক্রমশই মৃতের সংখ্যা বাড়ছে। এখনো থমথমে নেপাল। অশান্তিতে এখনো পর্যন্ত 51 জনের মৃত্যু হয়েছে। আজও নেপালের পরিস্থিতি থমথমে, উত্তেজনা রয়েছে। কারফিউর মেয়াদ পর্যন্ত বাড়ানো হয়েছে। কাঠমান্ডু, ললিতপুর, ভক্তপুরের মতো এলাকায় কারফিউর মেয়াদ বেড়েছে। কাল পর্যন্ত কারফিউ চলবে। 2 দফায় কারফিউ শিথিল করারও ঘোষণা করা হয়েছে। এর মধ্যেই আপনারা জানেন, বিভিন্ন প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরেছিলাম, এই রাজ্য থেকে শ্রমিকরা যারা কাজ করতে গিয়েছিলেন নেপালে ভালো রোজগারের আশায়, আলিপুরদুয়ারে এমনই একজন শ্রমিক যিনি নেপালে কাজ করতে গিয়েছিলেন, কিন্তু এই পরিস্থিতি হওয়ায় তাকে বাধ্য হয়ে ফিরতে হচ্ছে। চূড়ান্ত অস্থিরতা যেহেতু নেপালে, ভেঙে পড়েছে আইন শৃঙ্খলা, ঠিকমতো মিলছে না পানীয় জল ও খাবার। এই পরিস্থিতি থেকে শিলিগুড়ির পানি ট্যাঙ্কি সীমান্ত দিয়ে নেপাল থেকে ভারতে ফিরতে চাইছেন পরিযায়ী শ্রমিকরা। নেপাল জ্বলছে, আর তাই প্রতিদিন নেপালে থাকা পরিযায়ী শ্রমিকরা তারা দেশে ফিরছে। তাদের ফটো আইডেন্টিটি কার্ড থাকলে দেশে ফিরতে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু এই পরিযায়ী শ্রমিক এক নতুন সমস্যায় পড়েছেন। আপনার কি সমস্যা এখন? আমার ওই যে আধার কার্ড, ফটো কাজ করে গেছে, ওখানে জমা নিয়েছে একটা কার্ড আর কি দিবে। তা এখন তো সবগুলো পুরো শেষ, অফিসে বলে জমা দিয়েছে নাকি। কারণ আমরা বাড়ি যাবো, বসে 2 দিন থাকো, তারপর যাইও, কিন্তু কাগজ তো দিতে পারছে না। কারণ আমার যে ডুপ্লিকেট আছে আমি নিয়ে এলাম বাড়ির থেকে ভাঙে, এই দিয়ে যাওয়া হচ্ছে না। মানে আপনার যে আধার কার্ড ছিল সেই কার্ডটা আপনি আপনার ওখানকার যিনি মালিক তাকে জমা দিয়েছিলেন? হ্যাঁ, ওখানে আধার কার্ড, ফটো জমা দিয়েছে, মানে মালিকের কাছে। মালিক করেছে একটা কার্ড বানিয়ে দেবো শ্রমিক কাজ। এখন তো ওরা তো 4-5 দিন হলো নিয়ে গেছে, না যাওয়ার পর তো এই তো গন্ডগোল পুড়ে গেছে। আপনার বাড়ি কোথায়? আমরা আলিপুরদুয়ার বাড়ি। এত কষ্ট করে আসেন কেন? আপনার এলাকায় কোনো কাজকর্ম? কাজ নাই, কোনো কাজ নেই, কি করব? আমাদের পশ্চিমবাংলায় কোনো একটা কাজের একটা সুবিধা নাই, কাজ কি করব? এই মনে করো মিস্ত্রি কাজ করবেন, হেল্পারে যদি করেন 400 টাকা হাজিরা দেবো। 400 টাকা হাজিরা করে মনে করো বাড়ির সংসার অনেক সময় চলে, অনেক সময় চলে না, খুব কষ্ট হয়ে যায়। দেশে কাজ হয়ে যায়, কাজ ভালো কাজ হলো, তাহলে আমার নেপালের দিকে আসবো না। দেশে হঠাৎ করে কি বা ভালো কাজ হবে, ওইটাই তখন চিন্তা করতেছি। এখন বাড়ি যা দেখি কি করা যাবে,
একটা না হলেও হরিয়ানা, দিল্লি ওইদিকে যেতে হবে। নেপাল না হলেও হরিয়ানা অথবা দিল্লি অথবা কেরল কোথাও তাদের যেতেই হবে, কারণ তার দাবি তার জেলায় থেকে যে টাকা অর্জন করেন তিনি, তাতে তার সংসার চলে না, আর সেই কারণেই প্রাণের ঝুঁকি নিয়ে তাকে ছুটতে হয় নেপালে। এখন কি করে বেরোবেন? আদৌ এই মোবাইলে থাকা ভোটার কার্ড দিয়ে তিনি বেরোতে পারবেন কিনা, সেটাই এখন সবচাইতে বড় চিন্তা এই শ্রমিক বন্ধুটার কাছে। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, পানি ট্যাঙ্ক।